কথা হচ্ছে আরজি করের ঘটনা একমাত্র ঘটনা যেখানে অভয়াদির মা এবং বাবা সিবিআই এর কাছে এবং আদালতের কাছে মানে কতটা বলতে কষ্ট হয় তুমি একবার ভাবো যে বাবা মা তিনি বোঝাতে চাইছেন যে এটা ধর্ষণ নয়, এটা গণধর্ষণ বা এখানে আরো বড় কিছু রয়েছে। সিবিআই বলতে চাইছেন না এটা ধর্ষণের ঘটনা। মপিয়াদি আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে এক্ষুনি সজলদা বলবার সময় বলছিলেন এবং তৃণমূলের প্রতিনিধি বলবার সময় বলছিলেন জাজমেন্টের কথা। সেই জাজমেন্টের 152 নম্বর পাতা তুমি বলবার সময় বলছিলে তোমরা সিপিআইএম তোমরা কি সিবিআই আদালত কিছুতেই ভরসা রাখো না। PW50 সীমা পাঁজা যিনি সিবিআই এর আইও ছিলেন, কি বলছে আদালত, যিনি জাজমেন্টটা পাশ করেছেন তিনি বলছেন কোনো ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন তিনি করেননি, যেটুকু যা এভিডেন্স কালেক্ট হয়েছিল সেটুকুকে তিনি প্রপারলি খালি দেখেছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তাহলে মৌপিয়াদি প্রশ্ন খুব পরিষ্কার, কলকাতা পুলিশ প্রথম কয়েকটা দিন তদন্ত করেছিল, সেই তদন্তে গ্যাপ ছিল বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই এর কাছে মামলা ট্রান্সফার করেছিল। মামলার গভীরতা এতটা ছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা নিজেদের কাছে টেনে নিয়েছিল। তাহলে প্রশ্ন খুব পরিষ্কার, সঞ্জয় রায় যদি একমাত্র অপরাধী হয়ে গিয়ে থাকেন সেটুকু তদন্ত তো কলকাতা পুলিশই করে দিয়েছিল। তাহলে আদালতে বিচারপতিরা যখন তারা কেস ডায়েরি দেখে মামলা ট্রান্সফার করেছিলেন তারা গভীরতা বুঝে করেছিলেন। আমরা বলছি সেই গভীরতাটা কোথায় গেল, ফার্দার ইনভেস্টিগেশন কোথায় গেল, কি হতে পারে এরকম ভাবে তুমি গোটা জাজমেন্টের পাতায় পাতায় তুমি দেখো, তুমি খুঁজে পাবে যেখানে বলছে পোস্টমর্টেম করা হয়েছে। তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দরভাবে আইনের মার প্যাঁচ ইত্যাদি দিয়ে বললেন বটে, আমি বলছি এই 150 নম্বর পাতা জাজমেন্টের পাতা খুলে দেখুন স্যার, লজ্জা লাগবে আপনাদের। প্রাক্তন পুলিশ কর্তা আপনি, আর আপনি তৃণমূলের প্রতিনিধি, কিভাবে ইউডি কেস রেজিস্টার হয়েছিল, কিভাবে জেনারেল ডায়েরি হয়েছিল, আর আদালতের কি অবজারভেশন একবার খুলে দেখুন স্যার। আমি উত্তর নিই, মপিয়াদি খুব প্রসন্নর কাছে উত্তর নিই বলেছি। আজকে মপিয়াদি আমাকে যদি শেষ করতে দাও, আজকে রাখি বন্ধন মপিয়াদি, কালী ফোটার পরে হবে ভাইফোঁটা। সব দিদি ভাইয়েরা তাদের ভাই বা দাদাদের সব সময় প্রোটেক্ট করতে চায়, আবার ভাই ও দাদারাও বোনেরা বিপদ পড়লে প্রোটেক্ট করতে চায়। আসলে এই সিবিআই আর ইডি যতবার রাজ্য সরকার বিপদে পড়েছে ততবার বাঁচিয়েছে, আর বাঁচিয়েছে বলে তার পরবর্তী ঘটনা বারবার ঘটেছে। আরজি করের বিচার হলে সাউথ ক্যালকাটা হতো না, থ্রেট কালচার বন্ধ হতো।